আজকের ক্লাসে আমরা দুটি সংখ্যা যোগ করার সি প্রোগ্রাম, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখব। সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলো। ইনক্লুড studio.h পরে মেইন, এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। এখন দেখো, তুমি দুটি সংখ্যা যোগ করবে, তাহলে দুটি ভেরিয়েবল নিতে হবে। তো আমি আইনটি লিখে এ নিলাম আর বি নিলাম। আইনটি কেন নিলাম বলো তো? আইনটি নিলাম কারণ পূর্ণ সংখ্যা নিব, আমি ইন্টিজার সংখ্যা নিব, সেই কারণে ভেরিয়েবলের আগে আমি আইনটি লিখলাম। এখন এ বি তো যোগ করব, যোগ করে কোথায় রাখবো? আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম সাম, সেই সামেতে জমা রাখবো আমরা। এখন আমরা প্রিন্টএফ ব্যবহার করব, যাতে করে স্ক্রিনে রান করলে একটা মেসেজ আসে, ইউজার দুটি সংখ্যা দিবে, ইউজার যাতে দেখে বুঝতে পারে যে আমাকে দুটো সংখ্যা দিতে হবে। এন্টার টু নাম্বার, দুটি নাম্বার দাও। তার মানে ইউজার আমার এই ফাইলটা নিয়ে, আমার এই অ্যাপ বা সফটওয়্যার যাই বলো না কেন, এটা নিয়ে যখন রান করলে স্ক্রিনে লেখা উঠবে এন্টার টু নাম্বার। এন্টার টু নাম্বার মানে দুইটা নাম্বার দাও। এখন ইউজার যে দুইটা নাম্বার দিবে সেটাকে আমরা স্ক্যান করে নেব। যেহেতু আমরা ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করতেছি, সেই কারণে আমরা পার্সেন্ট ডি দুইবার নেব। দুইবার কেন নিলাম? কারণ আমরা দুটি সংখ্যা নিয়ে কাজ করতেছি। এরপরে আমরা জানি এম্পারসেন্ট এ দিতে হবে, কোমা এম্পারসেন্ট বি দিতে হবে। সে যে সংখ্যা দিবে সেই সংখ্যা দুটো আমি এতে নিলাম, আর কোথায় নিলাম? বিতে নিলাম। এবার ফর্মুলা কি হবে? যেহেতু আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব, সুতরাং এ যোগ বি, এবং পরবর্তীতে এই সামের মানটা আমরা কি করে দেব বলো তো? প্রিন্ট করে দেব। এবং যেহেতু সংখ্যা প্রিন্ট করব, সামে একটা সংখ্যা থাকবে, সে কারণে পার্সেন্ট ডি দিতে হবে। আমরা জানি সংখ্যা প্রিন্ট করতে গেলে ইন্টিজার সংখ্যায় পার্সেন্ট ডি দিতে হয়। এটাই হচ্ছে দুটি পূর্ণ সংখ্যা যোগের সি প্রোগ্রাম। এখন আমরা যদি এটার অ্যালগরিদম লিখি, পারবো না? অবশ্যই পারবো। অ্যালগরিদমে কী করতে হয়? স্টেপ ওয়ানে কী হয় বলো তো? স্টার্ট হয়। তারপরে স্টেপ টুতে আমরা ইনপুটগুলো নিয়ে নেই। এখানে আমরা ইনপুট হিসেবে কী ব্যবহার করব? ইনপুট হিসেবে আমরা এ নিয়েছি আর হলো বি নিয়েছি। তারপর হচ্ছে স্টেপ থ্রিতে আমরা এই বিটা কী করে দিব? আমরা এই বিটা যোগ করে দিব। এরপরে স্টেপ ফোরে আমরা সামের মানটা প্রিন্ট করে দেব। এবং স্টেপ 5-এ আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো আমরা অ্যালগরিদম লিখে ফেললাম। এখন তুমি যদি অ্যালগরিদম পারো, সেটার ফ্লোচার্ট তৈরি করা কিন্তু খুব সহজ। ফ্লোচার্ট হচ্ছে আমাদের তাহলে চিত্র অঙ্কন করতে হবে। তো আমি এই অ্যালগরিদমটাকে যদি ফ্লোচার্টে কনভার্ট করি, সেই ক্ষেত্রে আমরা যেগুলো মুছে দিচ্ছি। এখন দেখো, আমাদের ফ্লোচার্টের শুরুতে কিন্তু এরকম ডিম্বক আকৃতির সিম্বল হয়, তোমরা জানো, আমি অলরেডি এগুলা আগেও পড়িয়েছি। এরপরে ইনপুটের ক্ষেত্রে কিন্তু সামান্তরিক ব্যবহার করি, আর কোনো সূত্র বা ফর্মুলা প্রয়োগ করলে কিন্তু আয়ত ব্যবহার করি। আবার আউটপুটের ক্ষেত্রে কিন্তু আমরা কী ব্যবহার করি? সামান্তরিক ব্যবহার করি, এবং ইন্ড এবং স্টপে এই ডিম্বক আকৃতির সিম্বল ব্যবহার করি। ফাইনালি এটাকে যদি আমরা এভাবে তীর চিহ্ন দিয়ে দেই, আমাদের হয়ে গেল ফ্লোচার্ট। সো দুইটা সংখ্যার সি প্রোগ্রাম, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থিওরিটিক্যালি তোমাদের বুঝিয়ে দিলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা দুটি সংখ্যা যোগ করার সি প্রোগ্রামটা কম্পিউটারের মাধ্যমে দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।